বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 কখন উদ্বোধন হবে বিজেপির নির্বাচনী কার্যালয়ের? বিজেপিতে যোগদান করতে উদ্বোধনের আগেই নন্দীগ্রামে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা। অপেক্ষায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যও। সোমবার এই দৃশ্য দেখা গেল নন্দীগ্রামে। যে নন্দীগ্রামে ময়দানে নামার আগেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হার মেনে নিয়েছে তৃণমূল। প্রার্থী ঘোষণা করেই সে কথা বুঝিয়ে দিয়েছে তারা। আর দলের শীর্ষ নেতৃত্বই যখন হার মেনে নিয়েছে, তখন দলের নিচুতলার কর্মীরাই বা কার জন্য লড়াই করবেন? তাই প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগদান করেছেন তারা। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়, কিন্তু নজর কাড়ল অন্য দৃশ্য। অফিস উদ্বোধনের আগেই দেখা গেল বিজেপির কার্যালয়ের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। গেরুয়া ঝান্ডা হাতে নেওয়ার জন্য যেন হুড়োহুড়ি পড়ে গেছে সেখানে। অফিস খোলার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 256 নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবাশিস দলপতি। কেন এই দলত্যাগ? দেবাশিস দলপতির অভিযোগ শুনলে পরিষ্কার হয়ে যায় তৃণমূলের অন্দরের কোন দল। দেবাশিস বাবুর দাবি, দীর্ঘদিনের পুরনো কর্মী হয়েও তৃণমূলে কোনো সম্মান পাননি তিনি। দলের জন্য প্রাণপাত করেও ব্রাত্য থেকেছেন, অথচ পবিত্র করের মতো নেতারা তৃণমূলে যোগ দিয়েই পেয়ে গিয়েছেন নির্বাচনের টিকিট। এই ইম্পোর্ট করা প্রার্থীর ওপর ভরসা রাখতে পারছেন না তৃণমূলের নিচুতলার কর্মীরা। তাদের অভিযোগ, যারা রক্ত ঘাম ঝরিয়ে দলটাকে দাঁড় করালো তাদের কোনো সুযোগ সুবিধে নেই, আর যারা উড়ে এসে জুড়ে বসল তারাই পাচ্ছে সব মধু। এই বঞ্চনার আগুনেই পুড়ছে ঘাসফুল শিবির। বিজেপিতে যোগদান কেন করলেন? আমার রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আর মানে দেশের প্রধানমন্ত্রী আমাদের মোদিজি, যা দেখলাম এখন যে যুদ্ধ হচ্ছে, সব দিক দিয়ে ট্যাকেল করছে, সেদিক দিয়ে লক্ষ্য করে আমি দেখলাম যে প্রধানমন্ত্রী যে মোদিজি, ওনার হাতেই রাজ্য থাকলে খুব ভালো হয়। সেই হিসাবে আমি এবং আমাদের বুথের কাজকর্মের জন্য আমি বিজেপিতে জয়েন করছি। গ্রাম পঞ্চায়েতের কাজে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? টুকটাক তো অসুবিধা হচ্ছিল, তারপরে আমিও মানে যোগাযোগ করে মোটামুটি কাজ করছিলাম যাতে আরও বেশি করে হয়। আমার বুথ এই যে পাড়ায় সমাধানে 10 লাখ করে টাকা দেবে বলছিল কাজের জন্য, সে টাকাটা এখনো পাচ্ছি না, কাজও হচ্ছে না তেমন। আমার বুথে আমাদের শ্যামল ভাই আছে, ওনার নেতৃত্বে যোগাযোগ করে কাজটা টুকটাক নিয়ে আসা হচ্ছে, কাজ হচ্ছে। তো যাতে বেশি করে গ্রামের লোককে আমি একটু পাইয়ে দিতে পারি, আর 2 বছর টাইম আছে আমার, এই জন্য আমি যাতে ভালো কাজ করতে পারি তার জন্য আমি বিজেপিতে জয়েন করছি। এই যোগদানের জন্য আপনাকে বিজেপির পক্ষ থেকে কেউ ভয় দেখিয়ে বা জোর করে কি যোগদান করিয়েছে? না, এটা আমি কারোর এসে চলি না, আমি নিজে থেকেই। হ্যাঁ। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই শুধুমাত্র হিন্দু ভোট নয়, শুভেন্দু অধিকারীর হাত ধরে একের পর এক মুসলিম নেতা ও কর্মীরাও নাম লেখাচ্ছেন বিজেপিতে। তারা বুঝে গেছেন তৃণমূল শুধু তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, আর কাজ ফুরালে রান্না থেকে তেজপাতার মতো ছুঁড়ে ফেলে দেয়। মুসলিমদের কোনো প্রকৃত উন্নয়নে কোনো আগ্রহ নেই তৃণমূলের। তাই মোদিজির বিকাশ আর সবকা সাথ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সংখ্যালঘু ভাইয়েরাও আজ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় কড়া নাড়ছেন। নন্দীগ্রামে তৃণমূলের অবস্থা এখন শোচনীয়। দলের ভেতরেই বিদ্রোহ। কর্মীরা বলছেন, যাদের চেনে না জানে না তাদের টিকিট দেওয়া হচ্ছে। এই ইম্পোর্ট করা প্রার্থীদের হয়ে প্রচার করার লোক খুঁজে পাচ্ছে না তৃণমূল। অন্যদিকে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের দিনই যে উদ্দীপনা দেখা গেল, তা শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিজেপি নেতারা বলছেন, এ তো মাত্র শুরু। যত দিন যাবে তৃণমূলের ঘর খালি করে কর্মীরা মানুষের দলে অর্থাৎ বিজেপিতে চলে আসবে। 2021-এ শুভেন্দু অধিকারীকে হারাতে নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নন্দীগ্রামকে নিজের মেজ বোন বলেছিলেন। তারপরের পরিণতি সবার জানা। নিজের রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার হারের মুখ দেখতে হয়েছিল মাননীয়াকে। সেই নন্দীগ্রামে দুর্নীতি আর স্বজন পোষণের জেরে তৃণমূল এখন ছন্ন ছাড়া। পঞ্চায়েত সদস্য থেকে সাধারণ কর্মী সবাই আজ গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। বালির বাঁধ ধসে যাচ্ছে চোখের সামনে। আপনার কি মনে হয়, নন্দীগ্রামে কি তৃণমূলের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়বে? পবিত্র করের মতো ইম্পোর্ট করা প্রার্থীরা কি ভোট টানতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান। সত্যের পক্ষে সোচ্চাল্যতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं, साइबर तहसील 2.0 मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।